আল্লাহু আকবার। স্বাধীন ভূখণ্ডের দাবিদার হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলেও রাজি হয়নি ইসরায়েল। অযাচিত কারণ দেখিয়ে হামলা চালায় রাফায়, বেসামরিকদের উচ্ছেদ করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইসরায়েলের সেই হামলায় হামাস চটেছে বেজায়, প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতি প্রস্তাব। নেতানিয়াহু বাহিনীর উপর পড়বে সেই প্রভাব। হুমকি দিয়েছে হামাস, পাওয়া যাচ্ছে যুদ্ধ চালিয়ে যাবার আভাস। সহসাই হচ্ছে না তাই বন্ধ হামাস ইসরায়েল দ্বন্দ্ব। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের সূত্র ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সামরিক শাখার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। এক ভিডিও বার্তায় হামাসের ইজ এল-দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, আমরা আমাদের জনগণের উপর আগ্রাসন বন্ধ করার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে শত্রুকে নিঃশেষ করতে আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত। আবু উবায়দা আরও বলেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গত 10 দিন ধরে গাজা জুড়ে ইসরায়েলের 100 সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন তিনি। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। আল কাসাম ব্রিগেডের এই মুখপাত্র আরও দাবি করেন, রাফা শহরের পূর্বাঞ্চলে এই ব্রিগেডের যোদ্ধারা শত্রুপক্ষের উপর কঠিন আঘাত এনেছেন। গাজায় ইসরায়েলের হামলার মুখে বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছিলেন এখানে। শহরটিতে বসবাস করছেন 15 লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনি। ইতোমধ্যে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বাইরে থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে এ ক্রসিং যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি গাজা থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথও এটি। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের তথ্যে গেল বছর গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 35,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন 79,000-এরও বেশি মানুষ। যুদ্ধে বিধ্বস্ত গাজায় খাবার, পানি, জ্বালানি ও ওষুধের প্রচণ্ড ঘাটতিতে ভুগছে লাখ লাখ মানুষ। অপরদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে পশ্চিমারা নাকে তেল দিয়ে ঘুমালেও ঘুমিয়ে থাকেনি বিশ্বের অন্যান্য দেশ। সেই ধারাবাহিকতায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে 4টি আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। হাওলাদার শামীম, RTV।